মিউচুয়াল ফান্ড থেকে বড়লোক হওয়া বা কোটিপতি হওয়া নেক্সট টু ইম্পসিবল একটা কাজ। কোনোদিনও সম্ভব নয় মিউচুয়াল ফান্ড থেকে কোটিপতি হওয়ার, কোনোদিনও জাস্ট লাখপতি হওয়াও কিন্তু সম্ভব নয় মিউচুয়াল ফান্ড থেকে। তো এটা আমি কেন বলছি বা এই স্টেটমেন্টটা রাখার এক্স্যাক্টলি কারণটা কি, অনেক বড় লম্বা কিন্তু একটা কারণ রয়েছে এবং অনেক ডিটেলসে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করার একটা চেষ্টা করব যে কেন মিউচুয়াল ফান্ড থেকে কেউ কোটিপতি হতে পারবে না বা পারে না। তাহলে কি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা বন্ধ করে দেবো? তাহলে কি আমরা যে এসআইপি টাকে কন্টিনিউ করছি সেই এসআইপি টাকে করা বন্ধ করে দেবো? তাহলে আমরা কি টোটালি স্টক মার্কেটে শিফট করে যাব? তাহলে কি আমরা টোটালি যে মিউচুয়াল ফান্ডে যে আমরা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করছি সেটা কি টোটালি তাহলে আমরা বন্ধ করে দেবো? আজকের এই ভিডিওটা প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে যারা আমরা ইনভেস্টিং করছি, আমরা যারা ইনভেস্টেড আছি মিউচুয়াল ফান্ডে বা আমরা যারা ইনভেস্টেড আছি স্টক মার্কেটে। প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে। আপনারা বলতে পারেন যে এটা ওয়ার্নিং ভিডিও। এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো, আমি কিন্তু বলি না যে একদম শেষ অবধি দেখতে, বাট আজকের এই ভিডিওটা আপনারা শেষ অবধি কিন্তু প্লিজ দেখবেন এবং অবশ্যই আপনাদের বহুমূল্য মতামতগুলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করবেন। বিষয়টা হচ্ছে আমি কেন বললাম যে মিউচুয়াল ফান্ড থেকে কোটিপতি আপনারা হতে পারবেন না, আপনাদের মধ্যে সেই পোটেনশিয়ালটা নেই, আপনারা সেটাকে নিয়ে ভাবছেন না, আপনারা চান না যে মিউচুয়াল ফান্ড থেকে আমরা কোটিপতি হতে পারবো। তার মেন প্রধান যে কারণ সেটা শুনলে আপনারা চমকে যাবেন এবং আপনারা সেই কাজটা কিন্তু করেন। তো এটা একটা ডেটা, যে ডেটাটা কিন্তু আমাদের কাছে আমাদেরকে যে বলছে সেটা হচ্ছে গিয়ে আমরা ধরা যাক আমরা 100 জন আজকের দিনে, আজকে 2025 সালের এই একটা জুলাই মাস কিন্তু চলছে, জুলাই মাসে একটা ইনভেস্ট করা কিন্তু শুরু করেছি। তো বিষয়টা হচ্ছে গিয়ে ঠিক 1 বছর পরে বা ম্যাক্সিমাম 1.5 বছর পরে, মানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি বিষয়টা হয়, প্রথম 1 লাখ হতে কিন্তু সময় লাগে, বা আমি বলেছি প্রথম 1 কোটি সেটা হতে কিন্তু সময় লাগে, তারপরে নেক্সট 1 কোটি হতে কিন্তু তার থেকেও অনেক কম সময় লাগে এবং তারপরের 1 কোটি হতে কিন্তু তার থেকেও অনেক কম কম সময় লাগে। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে প্রথম যে স্টেপটা সেটা কিন্তু একটু কঠিন হয়, একটু টাফ জার্নি হয় এবং সেই যে টাফ জার্নিটা অনেকে কিন্তু হ্যান্ডেল করতে পারে না, হ্যান্ডেল করতে গিয়ে অনেকে টাকা রিডিম করে নেয় এবং আমরা একটা যে জিনিসটা ভুল করি যে আমরা টাকা রিডিম করে নিই এবং একটা ডেটা, সেই ডেটা কিন্তু বলছে যে মিউচুয়াল ফান্ডে তো যদি কেউ আজকের ইনভেস্ট করা শুরু করে এসআইপি, সাপোজ মনে করলাম যে সে 5,000 টাকা করে এসআইপি করছে কন্টিনিউয়াসলি, সে মানে 1 বছরের মধ্যে 100 জনের মধ্যে মাত্র 11 জন এই এসআইপি টাকে কন্টিনিউ করে, বাদ বাকি জন কিন্তু কন্টিনিউ করে না। আপনি কি তাহলে সেই 11 জনের মধ্যে একজন আছেন যে যে তার এসআইপি টাকে কন্টিনিউ করছেন? তো আমি আজকের প্রায় 3.5 বছর হয়ে গেল মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং করছি। তো এখনো অব্দি টিল নাও আমার এনি কোনোভাবেই একটা এসআইপি প্রত্যেকটা মাসে যে আমি কিছু কিছু অ্যামাউন্ট এসআইপি করি, কিছু কিছু অ্যামাউন্ট লামসাম কিন্তু ইনভেস্ট করি, সেই একটা এসআইপি আমার কিন্তু কোথাও গিয়ে মিস যায়নি। এনি হাউ যেখান থেকে পারি জোগাড় করে টাকা ব্যাংকে ফেলে দিই এবং সেখান থেকে আমার কিন্তু পয়সা কেটে যায় অটোমেটিক্যালি এবং কিছু ক্ষেত্রে আমি নিজে মানে কিন্তু পেমেন্ট করি। তো সেক্ষেত্রে এইটা আমি কিন্তু বলছি এবং এটা কিন্তু অফিসিয়াল একটা ডেটা বলছে যে 100 জনের মধ্যে মাত্র 11 জন কিন্তু এই এসআইপি টাকে কন্টিনিউ করে এবং তারাই কিন্তু এক্স্যাক্টলি ওয়েলথ ক্রিয়েট করতে পারে এবং তারাই কিন্তু পরবর্তীকালে যে বিগেস্ট র্যালিটা দেয়, বিগেস্ট যে রিটার্নটা দেয়, যে কম্পাউন্ডেড হয়ে যে ফিডব্যাকটা দেয়, সেটা কিন্তু কোথাও গিয়ে আমরা মানে এনজয় করতে পারি না বা তুলতে পারি না বা ওয়েলথ ক্রিয়েট করতে পারি না। তো এটা থেকে আপনারা কি শিখলেন বা কি বুঝতে পারলেন সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা থেকে আপনারা একটা জিনিস শিখতে পারলেন যে সেটা হচ্ছে গিয়ে মিউচুয়াল ফান্ডে আপনারা যদি ইনভেস্ট করার যে জার্নিটা সেটা যদি শুরু করেন তাহলে কিন্তু সেটাকে নন স্টপ চালিয়ে যেতে হবে যদি আপনারা কোটিপতি হতে চান। কিন্তু 1 কোটি নয়, 2 কোটি নয়, 10 কোটি টাকা মিউচুয়াল ফান্ড থেকে ইনকাম করা কিন্তু সম্ভব বা ওয়েলথ ক্রিয়েট করা কিন্তু সম্ভব। শুধু কি করতে হবে, আমরা যে অ্যামাউন্টের টাকাটা ইনভেস্টেড করবো বলে প্ল্যান করেছি সেই টাকাটাকে লিটারালি জাস্ট ভুলে যেতে হবে, লিটারালি জাস্ট ভুলে যেতে হবে যে ওই টাকাটা আবার খরচা হয়ে গেছে, ওই টাকাটা আর ফিরে আসবে না। এই মাইন্ডসেট, এই বিষয়টাকে নিয়ে যদি আপনারা ভাবেন বা ভেবে ইনভেস্টেড থাকেন মার্কেটে, তাহলেই কিন্তু একমাত্র যে কম্পাউন্ডেড ইন্টারেস্ট তার কিন্তু একটা র্যালি পেতে পারেন।
তাছাড়া কিন্তু ওই 100 এর মধ্যে 11 জনের মধ্যে কিন্তু আপনারা আসতে পারবেন না। আর 100 এর মধ্যে বাদ বাকি যে 89 জন, 89 জন, তারা কিন্তু আলটিমেটলি এলিমিনেট হয়ে যাবে। তারা আলটিমেটলি কোনো সময় দরকার পড়লো সেখান থেকে টাকা রিডিম করে নেবে। তো এইভাবে কিন্তু প্ল্যান করতে হবে যে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা ইনভেস্টেড করবো ফিক্সড ডিপোজিটে, যেখান থেকে আমরা তুলতে পারবো টাকা, বাট আমরা মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলবো না। এই রকম টিপস, এই রকম বিষয়পত্র আপনাদেরকে কেউ এরকম ভাবে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু বলবে না। সেটা আমি এলাবোরেটলি কিন্তু বলার চেষ্টা করলাম যে আপনারা যদি চান যে ওই 11 জনের মধ্যে আসতে, তাহলে এমন একটা এসআইপি অ্যামাউন্ট ফিক্সড করুন যেটা আপনারা প্রত্যেক মাসে ইনভেস্ট করতে পারবেন, এবং সেই ইনভেস্টেড অ্যামাউন্টটা কোথাও গিয়ে আপনাদের কোনো কাজে লাগবে না, আপনারা ভুলে যান ওই টাকাটা ইনভেস্ট করে। তো সেক্ষেত্রে তাহলেই কিন্তু কোথাও গিয়ে একমাত্র কিন্তু ওয়েলথ ক্রিয়েট করা কিন্তু সম্ভব। অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর যদি মাইন্ডসেট আপনাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু একমাত্র কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে ওয়েলথ ক্রিয়েট করা কিন্তু সম্ভব। তাহলেই কিন্তু একমাত্র কোটিপতি হওয়া কিন্তু সম্ভব। তাছাড়া যদি আপনাদের মধ্যে এটা মাইন্ডসেট থাকে যে 1 বছর ইনভেস্ট করলাম, 5,000 টাকা প্রফিট হয়ে গেছে, এই মালটাকে আমরা তুলে নিই, আর ইনভেস্ট করে কি হবে, 5,000 টাকা তো নিয়ে গেছে, বেড়ে গেছে, এটাকে আমরা তুলে নিই, রিডিম করে নিই। তো আলটিমেটলি যে ওই 5,000 টাকাটাকে না তুলে এসআইপিটাকে কন্টিনিউ করে গেছে, সে আলটিমেটলি কিন্তু অনেক ফার বেটার কিন্তু ফায়দা পাবে অ্যাজ কম্পারিজন টু কিন্তু আপনি। এই কথাটা যেন আপনাদের মাথায় লেগে থাকে, মাথায় যেন থাকে যে আমাদেরকে যদি ওয়েলথ ক্রিয়েট করতে হয়, তাহলে ওই 89 জন নয়, ওই 11 জনের মধ্যে কিন্তু আসতে হবে, এবং 11 জনটা যদি বাড়তে পারে সেটা আপনাদের জন্যই। ভালোভাবে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে কিন্তু ইনভেস্টেড অ্যামাউন্টটাকে স্টেপ আপ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টেড থাকতে হবে। রিডিম করলে কিন্তু হবে না। রিডিম আপনি কেন করবেন, এবং যে পোর্শনগুলো আপনি রিডিম করতে চাইছেন সে তার জন্য কিন্তু একটা টাকা ফিক্সড রাখুন। অর্থাৎ কোনো ইমার্জেন্সি আসলো, কোনো একটা মেডিকেল ইমার্জেন্সি আসলো, তখন সেটাকে আপনাদেরকে রিডিম করতেই হবে। বাদ বাকি অন্য কোনো ক্ষেত্রে আই থিঙ্ক মনে হয় যে রিডিম করাটা কিন্তু একদমই যুক্তিযুক্ত কাজ হবে না, যদি কোটিপতি হওয়ার চান বা হওয়ার ইচ্ছা থাকে তাহলেই। তো সেক্ষেত্রে এটাই মেনলি বলার ছিল। আপনাদের অবশ্যই ফিডব্যাক, বহুমূল্য মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট সংক্রান্ত আরো এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে। ভিডিওটা শেষ করার আগে বলবো, কোনো রকম ইনভেস্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন, অ্যাডভাইস নিয়ে তারপরে ইনভেস্ট করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরো ইনফরমেটিভ ভিডিওস নিয়ে, যেগুলো সত্যি বলতে আপনাদের ভালো লাগবে। এবং আপনারা অবশ্যই, আমি শিওর আপনারা অনেক মানুষ আছেন যে যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেননি, এবং আমি এটা কোথাও গিয়ে আমার স্টুডিওতে দেখতেও কিন্তু পাচ্ছি, আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এরা প্রত্যেকের রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।